নমস্কার। আজকের ভিডিওটি প্রচুর মানুষের আবেদন, প্রার্থনা, কান্না। আমাকে এই ভিডিও করতে আমি বাধ্য হয়েছি। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকেই প্রায় এরই মধ্যে আমি আপনাদেরকে বলছি মোটামুটি 22-24 দিনের মধ্যে 137 জন এমন ব্যক্তি আমার কাছে এসেছেন, দেখিয়েছেন তাদের জন্মকুণ্ডলী। তাতে তারা ধার দেনায় ডুবে আছেন। এমনকি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার বলুন বা কর্মচারী বলুন, পার্মানেন্ট সার্ভিস করে, তারাও পর্যন্ত অনেকে ধার দেনায় ডুবে আছে। তো ধার দেনায় মানুষ ডোবে কেন? প্রথম কথা হচ্ছে যে অতিরিক্ত যদি চাহিদা সৃষ্টি হয় তাহলে ধার দেনায় ডুবতে পারে। অর্থাৎ সামঞ্জস্যের বাইরে গিয়ে যদি কোনো কাজ করা হয়, 1। 2 নম্বর, অর্থ আমার রোজগার একই আছে অথচ চাহিদা দিনকে দিন বাড়ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে ছেলেমেয়ের স্কুলের বা টিউশনের অর্থ, পড়ার খরচ, বাজার খরচ, এগুলো অনেক সময় দেখা যায় যে আমার সেই একই মায়না, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রতি মাসে কিছু না কিছু খরচ বাড়তে 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 এমন একটা জায়গায় চলে আসে যখন মেয়ের বা ছেলের ফিস দিতে গিয়ে টান পড়ে যায়। কতক্ষণ দেবে? নিজের কানের দুল নারীরা অনেক সাহায্য করেন যাতে করে ধার না হয়, বন্ধক দেয়, তারপরে বেচে দেয়, এরকম নানা রকম করতে গিয়ে লাস্টে আর কিছু যখন করার না থেকে তারা আরও হাই ইন্টারেস্ট পার্সেন্টেজের ইন্টারেস্টে তারা কি করে, ধার দেনা করে ফেলে এবং পরবর্তীকালে শোধ দিতে পারে না। কারণ চারিদিকে প্রেশার। এক ব্যবসায়ের জন্যে যে টাকা বা যে টাকা রোজগার করছে সে টাকা সংসার চালাবে না ধারে শোধ করবে। এই কারণে এই ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছি। এবং এই সব কারণে হয়েছে। আবার আরেকটা ব্যাপার আছে, কোনো সংসারে নারীর যদি অতিরিক্ত চাহিদা হয়, সে স্বামীর যদি অবস্থা যদি না বুঝে এবং সে যত্রতত্র যখন তখন যাটা হুকুম করে, আমাকে এটা করে দিতে হবে, ওটা করে দেবে, তাহলে সেই সব সংসারে কিন্তু, কারণ এগুলো আমার কাছে এসেছে, কম এসেছে, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে তাদের অতিরিক্ত চাহিদার কারণের জন্যে তাকে তার সম্মানহানি পর্যন্ত হচ্ছে। একজন পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ির সে রাস্তায় বেরোতে পারছে না, এরকম একটা অবস্থায় তাকে এনে দিয়েছে তার স্ত্রী। বলতে বাধ্য হলাম এই কারণেই, কারণ এই ঘটনা আমার কাছে আছে, আমার কাছে ছকও আছে তার। এবং বড় লজ্জার ব্যাপার এগুলো, ঠিক আছে? এরকম ধরনের ঘটনা কিন্তু আছে। মহিলারা ভালো করে এই ব্যাপারটা জানেন। ওর স্বামী এটা করে দেয়, ঠিক আছে, ওর বউকে, তুমি কেন আমাকে দেবে না? আর ওর বউয়ের মতন যে তুমি নও, তুমিও সেরকম, ও নও, তুমি নও। তো যাই হোক, এইসব নানা কারণে ধার হয়। সেই ধার পড়ে গেছেন যারা, তারা ধার শোধ করবেন কি করে, এই ব্যাপারটা নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও। এই ভিডিওর একটা জিনিস আমি বলি, আমি যে জিনিসগুলো বলবো সেগুলো যদি প্রত্যেকটি আপনারা শোনেন, প্রত্যেকটি ব্যাপার শোনেন, শেষ অবধি দেখবেন। যাদের ভালো লাগবে না স্কিপ করে আগেই বেরিয়ে যাবেন। আমি জানবো যে তাদের কোনো প্রয়োজন নেই, তাদের জন্য ভিডিওটা নয়। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থেকেছেন তাহলে জানবেন এই ভিডিওটি আপনার জন্য। প্রথম কথা হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা বিচার করা দরকার। এই জন্মকুণ্ডলীতে কী কারণে, কার কারণে আপনার এই ধার হয়েছে, ঋণগ্রস্ত হয়েছেন, কোন সেই গ্রহ, সেটি দেখতে হবে। মহাদশা অন্তর্দশা কী বলছে এটা দেখতে হবে, গোচর কী বলছে এটা দেখতে হবে। আমি আজকে কারো গোচরও বিচার করছি না, আজকে কোনো জন্মকুণ্ডলী বিচার করছি না। আমি আজকে কিছু মোক্ষম প্রতিকারের কথা বলবো, টোনা টোটকা নয়। তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের ধার করায়, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে আমাদের কোন গ্রহের অধিপতি কোথায় বসে আছে এবং এই ঘরে কে বসে আছে, এইসব নানা রকম ব্যাপার আছে। জ্যোতিষীরা ভালো করে বিচার করে দেখতে পারবেন। আপনারা যারা এই ব্যাপারটা
বুঝতে পারেননি তারা কিন্তু আপনাদের যারা পরিচিত জ্যোতিষী বা পছন্দের জ্যোতিষ তাদের কাছে আপনারা যাবেন, গিয়ে ব্যাপারটা জেনে নেবেন, তারা যে উপায়টা করতে বলবে করবেন। কিন্তু আমি এখানে নিঃশুল্ক, অর্থাৎ আমি এর জন্য কোনো অর্থ আপনাদের কাছে দাবি না করেই বলছি, এর জন্য কোনো অর্থ আমাকে দিতে হবে না, আমি সেই জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। এই রোজগার করতে গেলে প্রথমটি যেটা একদম দেখুন, ঈশ্বরের নাম আমরা খাই। আপনি সকালবেলা যে ধূপ ধরান, যা কিছু করেন, ঠাকুরকে ডাকেন, তাহলে সেই ঈশ্বরকে যখন আপনি শ্রদ্ধা করেন, ভক্তি করেন, সেই ঈশ্বরই কিন্তু আপনার ঋণ ঘোচাতে পারবে, যদি আপনি আপনার নিজের জন্যে সেই কাজটা করেন। প্রথম কথা হচ্ছে যে আপনি সোজা যদি যেতে পারেন সবচেয়ে ভালো, সেটা হচ্ছে বৃন্দাবন। 7 দিন কিন্তু থাকতে হবে। 7 দিন থাকবেন এরকম একটা জায়গায় যেখানে খুবই ভাড়া কম, ঠিক আছে? সেসব জায়গা প্রচুর আছে যেখানে দিনে 50-700 টাকায় গুজরান করা যায়। গোবর্ধন পর্বত, অর্থাৎ গোবর্ধন পর্বত যে মন্দির আছে, সেখানে 7 দিন আপনাকে পরিক্রমা করতে হবে। একটা কথা এখানে বলে দিই, কেউ সেলফি তুলতে যাওয়ার জন্যে এখানে যাবেন না। কেউ কি খাবেন, কি করবেন, কোথায় ঘুরবেন, এইসব ব্যাপার নিয়ে যাবেনই না, হবে না কাজ। যে উদ্দেশ্য নিয়ে আপনার ওখানে যাওয়া, সেটিই কিন্তু আপনি করবেন, মন লাগিয়ে, ধ্যান লাগিয়ে, সেটাই কিন্তু আপনি প্রার্থনা করবেন। সেলফি তোলা, ভিডিও করা, ব্লগ তৈরি করা, এসব করতে কিন্তু যাবেন না। তাহলে কিন্তু আপনার বরবাদ হয়ে যাবে, সময়ও যাবে, আর কাজের কাজ কিছু হবে না। যাবেন, সেবা করবেন, গোবিন্দের সেবা করবেন, এবং 7 দিন 11 দিন এরকম যদি আপনি করেন, বা আরও যদি এরকম করে করেন, একটা কথা বলতে পারি, হলপ করেই বলতে পারি, সেটি হচ্ছে যে আপনি ঘরে ঢোকার আগেই আপনি সংকেত পেয়ে যাবেন আপনার ব্যবসার ব্যাপারে, আপনার এগোবার, আপনার চুক্তি, আপনার যে প্রয়োগ, আপনার যে কীভাবে ব্যবসা করা যাবে, কি করলে কী হবে, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি কিন্তু ধীরে ধারও শোধ করতে পারবেন এবং ব্যবসাও দাঁড়াবে। এত বড় জোর দিয়ে আমি কথা বলছি, তাহলে আমি আমার জন্য কিছু বলিনি। কিন্তু আরও একটা কথা বলি, রাধারানী নাম তো সবাই শুনেছেন। সেই রাধারানীর 28 নাম জপ করবেন। কি করে? সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে একটি গ্লাসে জল নেবেন। এবার রাধারানীর 28 নাম, সেই 28 নামটা করবেন, করে আপনার যা মনোকামনা আছে সংক্ষেপে সেটাই রোজ বলবেন। পাক্কা 3 মাস করবেন। তার মধ্যে আপনার দেখা যাবে যে ধার শোধ হয়ে যেতে পারে, বা ধার শোধ হওয়ার শুরু হয়ে গেছে, এটা হতে পারে, একদম কনফার্মলি বলছি আমি। সে রাধারানীর 28 নাম আমি একবার বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন গুগলে সার্চ করে বা যে কোনো জায়গা থেকে। রাধারানীর 28 নাম: রাধা, রাজেশ্বরী, রম্যা, কৃষ্ণ মন্ত্রাধিদেবতা, সর্বাধ্যা, সর্ববন্ধা, বৃন্দাবন বিহারিণী, বৃন্দারাধ্যা, রমা ও অশেষ গোপীমণ্ডল পূজিতা, সত্যা, সত্যপরা, সত্যভামা, শ্রীকৃষ্ণবল্লভা, বিষভানুসুতা, মূল প্রকৃতি, গোপী ঈশ্বরী, গান্ধার্বা, রাধিকা, আরম্যা, রুক্মিণী, পরমেশ্বরী, পরাপরতারা, পুণ্যা, পূর্ণচন্দ্রনিভানা, ভক্তিমুক্তিপ্রদা, ভববেধি বিনাশিনী। জয় রাধারানীর জয় বলে আপনারা কি করবেন, এটা বলার পরে আপনারা আপনাদের যে কথাটি বলবেন, যে আশাটি রেখে মনোকামনা নিয়ে, সেটি রাধারানীর উদ্দেশ্যে জানিয়ে, জল হাতে, যে গ্লাসে জল থাকবে, সেটা বলার পরে 3 বার ফু দেবেন, দিয়ে জলটা পান করবেন। জলের হেভি স্ট্রেংথ, এটা বললাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আরও একটা কথা বলবো, যেহেতু আমরা
সকালবেলাতে ধূপ দিই, ঈশ্বরকে জানাই, বারবার করি, তো কেন না ঈশ্বরকে আমরা 10% আমরা ভাগ দেব? এটা করতে পারবেন? টাকা তো ঈশ্বর নিয়ে চলে যাবে না। এই টাকাটা কোনো গরিবকে বা কোনো এমন কিছু করবেন যাতে করে সবাইকে খাওয়াতে পারেন, সেটা বছরে 1 দিন হোক, 6 মাসে হোক, 1 মাসে হোক, 3 মাসে হোক, যেটুকু আয় হবে একদম সচ্চা দিল রেখে 100% যে আপনার যে 100 টাকা হলে 10% আপনি কিন্তু রাখবেন ঈশ্বরের জন্যে। সেটি এক জায়গায় যেমন থাকবে, সেটি মনে করবে ওটা আপনার নয়, অধিকারই নয়, ঈশ্বরকে দিয়েছেন, ঈশ্বর যা ভালো বুঝবে করবে। ওটা আপনি জমিয়ে ভালো টাকা হলে আপনি কি করতে পারেন, বৃদ্ধাশ্রমে গিয়ে খাওয়াতে পারেন, বিধবার যে আশ্রম আছে যেখানে শুধু বিধবারাই থাকেন সেখানে গিয়ে আপনি খাওয়াতে পারেন। এরকম জায়গায় গিয়ে আপনি সেবা করুন, অনাথদের খাওয়ান, এরকম কাজগুলোকে আপনি করুন। আপনার কিন্তু ঋণ তো শোধ হবেই, গ্যারেন্টেড, এবং আপনি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবেন। এবারে কিন্তু আরও কিছু বলবো। প্রথম হচ্ছে যে বাস্তু যদি খারাপ থাকে আপনার, হারগিজ ঋণ শোধ করতে পারবেন না, চ্যালেঞ্জ। যদি কোনো কারণ দেখবেন ঋণ হয়েছে, তাহলে জানবেন বাস্তুতে কোনো না কোনো ব্যাপার আছে। জন্মছকে ব্যাপার পাবেন, মহাদশা অন্তর্দশে পাবেন, গোচরে পাবেন, বাস্তুতেও পাবেন, সবগুলোতেই একই কথা বলবে। সেই বাস্তুর জায়গাটা কিন্তু ঠিকঠাক করতে হবে। অনেকে এড়িয়ে চলে যান, শোনেন না। বাস্তুর কথা বললে অনেকে এড়িয়ে চলে যান, শোনেন না। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, বাস্তু ভিটে খারাপ থাকলে তা যদি ঠিক না করেন, কোনো মতে ঋণ শোধ হবে না। ঋণ যদি শোধ হয়, আবার ঋণের জালে জড়িয়ে পড়বেন। ছোটো মুখে বড় কথা বললাম, শুনলে ভালো, না শুনলে আপনার ব্যাপার। কি করবেন, ঘর দোর সাফ সুতরা রাখতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন রাখতে হবে। কারণ মা লক্ষ্মীর বাস করতে হবে, তো সেই মা লক্ষ্মীর বাস যাতে হয় সেই জন্য সুন্দরভাবে রাখবেন। আপনার ঘরের ঝাঁটা বাড়ন যেন কেউ দেখতে না পায়, এমন জায়গায় আপনারা রাখবেন। ঘরে রোজ বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে সিন্দুক লবণের 1 বালতি জলে 1 মুঠ বা 2 চামচ সিন্দুক লবণ দিয়ে গুলে ঘর মুছবেন। ঠিক আছে? নেগেটিভ এনার্জি বার করে পজিটিভ এনার্জি ঢোকাতে হবে। মাঝে মাঝে বাচ্চাদেরকে খাওয়াবেন, কোনো ভিখারিকে পয়সা না দিয়ে খাবার দেবেন। সে লজেন্স হোক, চিড়ের প্যাকেট হোক, বাদাম হোক, যাই হোক। তা বলে বুড়ি যার দাঁত নেই তাকে বাদাম দেবেন না কিন্তু, তাহলে সে ছুঁড়ে ফেলে দেবে। মঙ্গলবার দিন কোনো ঋণ যেন না হয়, শনিবার দিন যেন ঋণ নেবেন না। ঋণ যখন শোধ করবেন মঙ্গলবার এবং শনিবার প্রথমে চেষ্টা করবেন, নাহলে মঙ্গলবার, এই দুটো দিনে ঋণ শোধ করবেন, পরিশোধ করবেন। প্রতিদিন চন্দ্রকে ঠিক রাখতে গেলে মেডিটেশন দরকার। মনের যদি ঠিক না থাকে, কারণ অনেকেই দেখেছি আমি, এই শ্রোতা বন্ধুরা এগুলোকে পাত্তা দেয় না। মেডিটেশন বলছে, মেডিটেশন মানে আর কে করতে যাবে? মেডিটেশন মনকে ধীর স্থির যদি না করেন, পরিকল্পনা কখনো সঠিক হবে না। ঠিক আছে? যদি আপনার সব ঠিক থাকে, এবার পরিকল্পনা যদি ঠিক থাকে, দেখবে 100% হবে। যদি সব কিছু মোটামুটি থাকে, মেডিটেশন যদি ঠিক থাকে, তাহলে অনেক কাজ আপনি কিন্তু দুরূহ কাজও করতে পারবেন। এগুলোকে ঠিক রাখতে হবে। বাথরুম, পায়খানা ঘর, এগুলো একদম সাফ সুতরো রাখতে হবে। ঠিক আছে? কারণ রাহুর জায়গা, বেকায়দা হলেই কিন্তু খারাপ। এবারে দক্ষিণ দিকে যদি কারোর দক্ষিণ পূর্ব কোণে যদি পায়খানা থাকে, তাহলে কিন্তু তার ঋণে জর্জরিত তাকে হতেই হবে। তার নিজের অর্থ ফুরিয়ে যাবে এবং বাইরে থেকে ধার করে তাকে দিন চালাতে হবে, এরকম একটা ব্যাপার ঘটবে। তাই আপনাদেরকে একটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে গিয়ে, আপনারা ঋণ পরিশোধ করতে গেলে যেগুলো দরকার সেগুলো কিন্তু নিজেকে করতে হবে।
এগুলো কিন্তু নিজে করার জন্য আমি বলছি। অতিরিক্ত লোভ বন্ধ করতে হবে, নাহলে ঋণ হবে। অপরের দেখে কম্পিটিশন বন্ধ করতে হবে। অন্যজন এই করছে আমিও করব, কম্পিটিশন করতে গেলেই বিপদ ঘাড়ে নেমে আসবে একদম। লোভ ছাড়তে হবে এবং মহিলা সংক্রান্ত ব্যাপারে কোনো মতে জড়িত থাকা উচিত নয়। যারা আছেন না আছেন তাদের ব্যাপার। কোনো কম্পিটিশনে যাবেন না, বারবার বলছি, যেটা আপনি পরবর্তীকালে সেটা ছেলের পড়াই হোক আর যাই হোক, এমন জায়গায় রাখলেন, ছেলেকে দিলেন যে ছেলে আমার ভবিষ্যতে ভালো হবে, কিন্তু দেখা গেলো যে ছেলেকে আর পড়াতে পারছেন না, তখন নিচু ক্লাসেও গিয়ে ছেলে অ্যাডজাস্ট করতে পারবে না, বরবাদ হয়ে যাবে। অতএব আস্তে আস্তে এগোন, ধীরে এগোন। নিজের মনকে কন্ট্রোল করতে গিয়ে চন্দ্রকে কন্ট্রোল করতে হবে, এটা একটা ব্যাপার। এবারে মোক্ষম দু একটি জিনিস বলে আমি কিন্তু এই ভিডিও থেকে বিদায় নেব। সেটি হচ্ছে, ধার যাদের আছে তাদেরকে কিন্তু তারা কি করবেন, কারণ সবটা আজকে বলবো না, দ্বিতীয় এপিসোড বার করব। ঘরের পশ্চিম দিকে পিতলের হরিণ যেটা দাঁড়িয়ে থাকবে, সেই পিতলের হরিণ পশ্চিম দিকে রাখবেন এবং হনুমান মন্দিরে মিষ্টি ভাত বা পোলাও প্রতি মঙ্গলবার ভোগ লাগান। এতে আপনার কি হবে, তাতে আপনার ঋণ শোধ হয়ে যাবে। প্রতি মঙ্গলবার এই কাজটা কিন্তু করবেন এবং এটা করতে থাকুন। যখন দেখবেন ভালো হচ্ছে তখন আর ছাড়বেন না, ঠিক আছে? এই মনোভাবটা নিন। আর একটা মহা উপায়, বুধবার দিন ছোলা, অনেকে চানা বলেন, ছোলার ডাল নিয়ে আসবেন, নিয়ে এসে সেটা ভেজাবেন। ভিজে গেলে বুধবার রাত্রিবেলায় এটা করলেন, বৃহস্পতিবার সকালে সেই ভেজা ছোলার ওপরে, মানে জল তো থাকবে না, জল শুষে নেবে, যে জল থাকে সেটাকে ফেলে দেবেন। ওপরে আধা চামচ বা অল্প হলুদ রাখবেন, একটা 5 টাকার কয়েন রাখবেন। রেখে কি করবেন, যার ঋণ তাকে আপনিও করতে পারেন, বা যার ঋণ হয়ে আছে সেইও করতে পারবে। 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে মনে মনে প্রার্থনা করে, এই ঋণ থেকে মুক্তির জন্য প্রার্থনা করে, এটা নিয়ে সোজা চলে যেতে হবে অশ্বত্থ গাছের তলায়, গিয়ে সেখানে গিয়ে রেখে দিয়ে প্রার্থনা করে চলে আসতে হবে। এরকম কাজ প্রতি বৃহস্পতিবার, অন্তত 5 বৃহস্পতিবার এটা করলে ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ঋণ থেকে মুক্তি পেলে সর্বাগ্রে সততার সহিত কাজ করবেন। ওই হিস্সেদার অর্থাৎ ঈশ্বরকে নামের 10% থেকে 20% করবেন। সেই 20% দিয়ে বছরে 6 মাসে 3 মাসে আপনি জনসেবা করুন। তাদেরই করবেন, তেলা মাথায় তেল দেবেন না, তাদেরই করবেন যারা ঠিক মতন করে খেতে পায় না, যাদের বস্ত্র নেই, এইসব ব্যাপারগুলোকে করবেন। আর কি করবেন, গরু, কুকুর, পক্ষী মানে কাক, পক্ষী, এদেরকে রোজ আহার দিন। গরুকে রুটি খাওয়ান, আলু খাওয়ান। গরুকে আপনার বুধবার দিন 7 রকমের আনাজ বা 7 রকমের শাক খাওয়ান। আপনার কুকুরকে রুটি খাওয়ান, কাককে রুটি খাওয়ান, এগুলো করুন। দেখবেন সেবার মাধ্যম দিয়ে, আমি সেবা পছন্দ করি, প্রতিকারের ক্ষেত্রে আমার সেবা হচ্ছে সর্বাগ্রে অধিকার দিয়ে থাকি আমি। আর একটা কথা বলি, শোধ করতে গেলে, ঋণ শোধ করতে গেলে অর্থ বাড়াতে হবে, ব্যবসা বাড়াতে হবে, অথবা দ্বিতীয় কোনো রাস্তাতে ব্যবসা করতে হবে, সৎভাবে করতে হবে। সেই ব্যবসার জন্যে আপনাদেরকে এই দুটো জিনিস যেটা বললাম এগুলো করবেন, ব্যবসা বাড়বে। যদি কোনো মনে হয় যে এরপরেও
এই পরিতোষ দেখে প্রয়োজন আছে, যদি হৃদয় চায়, মন চায়, 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। ব্যবসা বাড়াতে হবে, অর্থ রোজগার যেন বেশি করে হয়, সেই জায়গাটাকে খেয়াল রাখলে ধার দেনা শোধ হয়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার।